গুড়ের পায়েস তো অনেক খেয়েছেন, তবে এইভাবে একবার গুড়ের পায়েস বানিয়ে দেখুন। এর স্বাদ মুখে লেগে থাকবে। আজকে আমি খুব সহজ রেসিপিতে গুড়ের এই পায়েসটি তৈরি করে দেখাবো। তাহলে চলুন আর দেরি না করে আজকের পুরো রেসিপিটা শুরু করছি। এর জন্য প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে সেখানে আমি 1 লিটার পরিমাণে গরুর দুধ নিয়েছি। এবারে দুধটাকে খুব ভালোভাবে জাল করে একটি বলক উঠিয়ে নিতে হবে। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দুধের মধ্যে কিন্তু খুব ভালোভাবে একটি বলক উঠে গেছে। আর এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে দুধটি পাত্র থেকে পড়ে না যায়। আর ঠিক এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল। এবার এই চালটাকে আমি খুব ভালোভাবে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর চালটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে কোনোভাবেই পাত্রের তলায় লেগে না যায়। তাই অনবরত নেড়েচেড়ে এই চালটাকে সিদ্ধ করে নিতে হবে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 3টা এলাচ। এটা সম্পূর্ণটাই অপশনাল, কেউ চাইলে দিতে পারেন, না চাইলে বাদ দিলেও হবে। এবার আবারও সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর একইভাবে অনবরত নেড়েচেড়ে কিন্তু এই চালটাকে সিদ্ধ করে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে চালটা যেন কোনোভাবে পাত্রের তলায় লেগে না যায়, এতে করে কিন্তু পায়েসের স্বাদ নষ্ট হয়ে যাবে। দেখুন, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন চালগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চালটা ঠিক কীরকম সিদ্ধ হয়েছে। দেখুন, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন চালটা ঠিক কীরকম সিদ্ধ হয়েছে। এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পরিমাণে লবণ। মিষ্টি খাবারে লবণ দিলে কিন্তু মিষ্টিটা অনেক ব্যালেন্স করে, তাই চেষ্টা করবেন লবণটি ব্যবহার করার। সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর তারপর চুলার জালটা কিন্তু এই পর্যায়ে আমি অফ করে দিয়েছি। দিয়ে এই মিশ্রণটিকে খুব ভালোভাবে নেড়েচেড়ে হালকা কিছুটা ঠান্ডা করে নিয়েছি। আর তারপর এখানে আমি গুড় অ্যাড করে দিচ্ছি। আপনারাও ঠিক এইভাবেই গুড় অ্যাড করবেন। এতে করে দেখবেন দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। মিশ্রণটির মধ্যে গুড় দেওয়ার পরে খুবই আলতো হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত গুড়টা খুব ভালোভাবে মিশে যায় ততক্ষণ কিন্তু চুলার জাল অন করা যাবে না। দেখুন, খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর ঠিক এ পর্যায়ে আমি চুলার জালটি অন করে দিচ্ছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে মিশে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু চুলার জাল কোনোভাবেই হাই রাখা যাবে না, মিডিয়াম লো রেখে এই রান্নাটি শেষ করতে হবে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের মতো নারিকেল কোড়ানো। এই নারিকেল কোড়ানোর সাথেও এখানে আমি স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। এটা সম্পূর্ণটাই অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই পর্যায়ে চুলার জাল মিডিয়াম লোতে রেখে রান্নাটি শেষ করতে হবে। দেখুন, খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিতে হবে যাতে পাত্রের তলায় কোনোভাবেই লেগে না যায়। যদি পাত্রের তলে লেগে যায় তাহলে কিন্তু পায়েসের স্বাদ নষ্ট হয়ে যাবে। দেখুন, আমার পায়েসটি কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। এই পায়েসটা খেতে যে আসলে কতটা মজাদার একবার তৈরি করে না খেলে কিন্তু আপনারা বুঝবেন না। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।